কিছুদিন আগে যা গরম পড়েছিল তখন মনে হচ্ছিল বৃষ্টি হলে একটু ভালো হয়, আর এখন বৃষ্টি হচ্ছে তো হয়েই যাচ্ছে, আর ভালো লাগছে না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো বলো। আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা তোমাদের জন্য, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আমি আশা করব তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমার সকালটা হয়েছে প্রায় 5টার দিকে বলতে পারো। তো 5টা থেকে উঠে আমি আজকে যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে যদিও প্রথমে যেটা করেছিলাম, বাসি কাপড়টা ছেড়ে দিয়েছিলাম, তারপর একটা পরিষ্কার কাপড় পরেছিলাম, তার কারণ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল আর চান করতে পারবো না, ঠান্ডা লেগে যাবে বলে আমি আজকে চান করিনি। আজকে আমি ঠাকুরের ফুল টুল তুলেছি, বাসন ধুয়েছি, তারপর এইদিকে চলে এসেছিলাম মাম্মামের খাবার করতে, সবজিগুলো কেটে নিয়েছিলাম। তারপরে আজকে আমাদের সকালের খাবারটা হয়েছিল পকোড়া ভাজা, সেটাও করে নিয়েছিলাম। তো এইসব অর্ধেক কাজ করে আমি তারপর মাম্মামের জামা কাপড় কাচি। আজ কদিন থেকে ভোল্টেজটা কম আছে কারেন্টে, যার কারণে মেশিন চলছে না। মেশিন চললে কি হয়, মানে এখন যদিও বর্ষাকাল, মেশিন একটু হালকা ড্রাই করে নিলে মাম্মামের জামা কাপড়গুলো একটু হালকা বাতাসের মধ্যে দিলে শুকিয়ে যায়। আর ওর তো প্রত্যেক দিন 1 বালতি করে জামা কাপড় হবেই, তো জানোই তোমরা, বাড়িতে বাচ্চা থাকলে সব হবে। তো মেশিনটা থাকলে কি জানো তো, কারেন্টটা ভালো থাকলে সুবিধা হয়, একটু শুকোতে সুবিধা হয়। তারপরে স্নান টান করে পুজো করি। পুজোর আমি একটা খুব সত্যি কথা বলতে এত মন্ত্র তো জানি না, আমি যেমন পারি আমি সেরকম করি। তো তারপরে আমি পুজো টুজো করে আমি একটু কিছু হালকার মধ্যে কিছু খেয়ে নিই, তার কারণ সকালেই উঠেই আমাকে ওষুধ খেতে হয়, সেই জন্য একটু তারপর একটু শরীরটা কেমন করে, যদি বা খালি পেটে অনেকক্ষণ থাকি। তো তারপর দেখি মামকে তুলে আনি, তখন প্রায় 8টার থেকে 8:30 বেজে গেছে। ওকে আমি এখন 8টা থেকে 8:30 মধ্যেই তুলে নিয়ে আসি। তো ও তো ঘুমোবেই, ও তো উঠবে না, এমন করছে যেন আর ঘুম থেকে ও ঘুমটা ভাঙছেই না এরকম। আর বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ওকে তুলতে নিয়ে যে একটু ছাদের মধ্যে একটু ঘুরিয়ে নিয়ে এসে আজকে কী হয়েছে জানো, তার আগের দিন আমি একটা রিলস বানিয়েছিলাম, তাই সেই আমার রিং স্ট্যান্ডটা আমি ওখানেই রেখে দিয়েছিলাম, রিং লাইটটা। তা ও ওইটাকে দেখে নিয়েছে ব্যাস, আর ওইটা দেখে নিয়েছে মানে ও ওইটাই নেবে। ওইটাই তখন থেকে আমাকে বায়না করেছে যে আমি ওইটাই নেব। দেখলাম সকাল সকাল ওকে খুঁচিয়ে লাভ নেই, তাই যা চাইছে তাই দিই। নাহলে ও চুল বাঁধছিল না, ড্রেস চেঞ্জ করছিল না, তাই ওকে দিয়ে আমি তারপর ওকে ড্রেস চেঞ্জ করাই, চুল বাঁধতে লাগি। চুল বাঁধতে লেগেও এক কাণ্ড, কিছুতে চুল বাঁধে না। আর চুলটা না বেঁধে দেবে তো চোখে মুখে ছতকার করে রেখে দেবে, চোখগুলো কেটে যায় একবারে, চোখটা যখন বদলায় তখন। তো সেই জন্য আমাকে যতই কষ্ট হোক, আমি চুলটা আগে বাঁধার চেষ্টা করি, তারপর ওকে রেডি করি, নিচে নিয়ে আসি, সব প্রণাম টনাম করাই। তারপর আজকে আমি এই বছরের মধ্যে ফার্স্ট টাইম যেটা খেয়েছিলাম একটু কাঁঠাল। আমি কাঁঠালটা কিন্তু একদম পছন্দ করি না, কিন্তু এই কাঁঠালটা অন্যরকম, এটা একটু ভালো লাগে খেতে। তো আজকে মাম্মামকেও একটু টেস্ট করেছিলাম, ওকে সব কিছু একটু টেস্ট করাই। তো আজকে যেগুলো আমাদের মেনু ছিল, আজকে মেনুতে মাছ ছিল, মাম্মামেরও মাছ ছিল, ডাল ছিল, তারপরে একটা বাঁধাকপি সবজি ছিল, আর অনেক কিছু ছিল, হয়তো তোমাদের সাথে না শেয়ার করতে পারলাম না, সব ভিডিও করাটাও সম্ভব হয় না। তো তারপরে বাবা গিয়েছিল বাজার। তো বাজার থেকে যেসব সবজি নিয়ে আসে আমি সব ধুয়ে একটু রেখে দিই। আজকে আমার মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।